গত 11 ফেব্রুয়ারি 2026-27 সালের জন্য 81 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। গত 10 জুন লাভা পিএস এলাকার আনারকলি রেস্টুরেন্ট হলরুমে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এ উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। 2000 সালের বৃহত্তর নোয়াখালীর সমিতি মাদ্রিদের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসো বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য অভিষেক। স্পেনের রাজধানী মাদ্রিদের বৃহত্তর নোয়াখালী সমিতি মাদ্রিদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। এ উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন হয়। 2022 সালে বৃহত্তর নোয়াখালী সমিতি মাদ্রিদের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফিজ জহির উদ্দিন। বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিশাত, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ও প্রচার সম্পাদক শাহনেওয়াজ শান্তর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আব্দুল মালিক, কাজী এনায়েতুল করিম তারেক, নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, বাংলাদেশ মসজিদ পরিচালনার কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল প্রমুখ।